আলাইকুম, সবাইকে ঈদ মোবারক ও পহেলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন যাবতই ভাবছিলাম যে আউটডোর একটা আর্টিস্ট শুট করবো, বাট হয়ে উঠছিল না। তো আজকে আমরা রওনা দিলাম সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে। কিন্তু বাংলাদেশের ট্রাফিক কখনোই শেষ হয় না, আমরা প্রচুর ট্রাফিক জ্যামে ভুগি। গাড়ি থেকে নামার পর যে ভিউটা দেখলাম, ইট ওয়াজ ভেরি বিউটিফুল। আমরা ফার্স্টে টিকিট কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করি, আর পার পার্সন 50 টাকা করে টিকিট রাখা হয়, আর চার্জও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই তো আমরা ঢুকলাম ভিতরে। তো ভিতরে ঢুকার পর জাস্ট ভিউটা দেখেন, জাস্ট লুক এট দ্য ভিউ অ্যান্ড ডোন্ট মিস ইট। প্রচন্ড রোদ ছিল কিন্তু খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল, মুডটাই ফুরফুরে হয়ে গেল। আর আমরা কিছুদূর যাওয়ার পর এরকম সুন্দর একটি বেতের তৈরি গেট দেখতে পাই। যেহেতু পহেলা বৈশাখ ছিল সেহেতু এখানে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, আর এখানে অনেক স্কুল থেকে বাচ্চারা পার্টিসিপেট করে। যেহেতু এখানে প্রতিযোগিতা হচ্ছিল, চলেন দেখে আসি এখানে কি ধরনের প্রতিযোগিতা হচ্ছে। এই দেখুন অবস্থাটা, কি কিউট না? আমার তো ইচ্ছে করছিল ওদের পাশে বসে আমিও আঁকাআঁকি করি। বাচ্চারা যে এখন এই আঁকাআঁকির প্রতি এতটা অ্যাটেনশন দিচ্ছে সেটা দেখে খুবই ভালো লাগছিল, তাই এই মোমেন্টটাকে আমি একটু ক্যাপচার করে নিলাম। আর যেহেতু এখানে প্রতিযোগিতা হচ্ছিল সেহেতু চলেন আমরা এখানে ডিস্টার্ব না করি, চলে যাই দেখতে। বাকি স্টলগুলো, অনেক ধরনের স্টল বসছিল এখানে। তো যেহেতু পহেলা বৈশাখ, হালখাতার স্টল তো বসবেই, এটা মাস্ট। তো হালখাতার স্টল থেকে ঘুরে এলাম এবং এর পাশেই ছিল বিভিন্ন রং বেরঙের হাত পাখা এবং সুতো দিয়ে তৈরি কিছু পাখির কালেকশন। আর পাশের দোকানটিতে ছিল রং বেরঙের আর্ট করা হাড়ি। আর এখানে কিন্তু প্রচুর দোকান বসেছিল, প্রচুর জিনিসপত্র বসেছিল, যা সব বলে শেষ করা যাবে না, ঘুরে দেখতে আসতে হবে। আর এগুলো কিন্তু স্টল, এগুলো পহেলা বৈশাখ উপলক্ষে এখানে বসেছিল। শুধুমাত্র ইভেন্টে এগুলো পাওয়া যায়, পহেলা বৈশাখ উপলক্ষে এই স্টল গুলো পাবেন। আর স্টল গুলোতে এত বেশি ক্রাউড ছিল যে আমি ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, আপনি জাস্ট এমনি দেখে নিন যে কি কি ছিল। আর এতগুলো স্টলের মধ্যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্টল ছিল এটা। এই স্টলটিতে এই যে ক্যানভাসটি দেখছেন না, এই ক্যানভাসটির প্রাইস আমার কাছে 5,000 টাকা চেয়েছিল, ভাবা যায়? আর পাশের দোকানটিতে ছিল নকশি কাঁথা, কাঠের তৈরি আসবাবপত্র, ফোমের তৈরি হোম ডেকোর, ফ্লাওয়ার, ছিল মাটির তৈরি পুতুল। পুতুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে কাঠের আসবাবপত্রও কিন্তু রয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে বায়োস্কোপ দেখেছিলাম। নাথিং সাম লাইক স্পেশাল, বাট ভালো ছিল। লাইফে ফার্স্ট টাইম আমি বায়োস্কোপ দেখলাম, বাট আমার কাছে শুনেছি আমি নাকি ছোটবেলা বায়োস্কোপ দেখেছিলাম, বাট আমার মনে নাই। আর এখানে দেখুন বাচ্চাদের অবস্থাটা, ওরা কিন্তু খুব মজা পাচ্ছিল। আর এখানে কিন্তু আপনারা খাবারের স্টল পাবেন অনেক, খাবার নিয়ে কোনো টেনশনই করতে হবে না, জাস্ট টাকা নিয়ে টেনশন করতে হবে, কারণ এখানে রেগুলার থেকে অনেক বেশি প্রাইস রাখা হয়। আর আমরা চটপটি এবং ফুচকা খাবো, তাই আমরা ফুচকার স্টলে এলাম। তো এই তো মামা বানাচ্ছে, আমার তো এখনো খেতে ইচ্ছে করতেছিল। খুবই মজাদার ছিল ফুচকা এবং চটপটিটা। আমরা ফুচকা এবং চটপটি দুইটাই নিই, কারণ এখানে বেশি ক্রাউড ছিল, অনেক বেশি ভিড় ছিল, যার কারণে আমরা বেশি কিছু খেতে পারি নাই। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের রাইড কিন্তু রয়েছে। অ্যান্ড জাস্ট ভিউটা দেখেন, and you can turn your eyes out from the environment. খুবই সুন্দর ছিল। আমার না আসতে ইচ্ছে করছিল না এখান থেকে, এতটাই ভালো লাগছিল। বাট চলেন ভিতরের দোকানগুলো দেখে আসি। এখানে অনেকগুলো দোকান পাবেন, এটা কিন্তু জাদুঘরের একদমই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আর এগুলো কোনো স্টল নয়, এগুলো দোকান। আপনারা যখন যাবেন এই দোকানগুলো তখনই পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের জিনিসপত্র রয়েছে, ব্যাসলেট, চুড়ি, হাতের বালা, মাটির কাপ, পেয়ালা, তারপর এখানে রয়েছে ট্রেডিশনাল জুয়েলারি, পাবেন হাতের কাজের ব্যাগ, পাটের টোট ব্যাগ, হাতের কাজের পার্স, ওয়ালেট, আর অনেক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু তাজমহল রয়েছে, অনেক সুন্দর সুন্দর। আমি নিতে চেয়েছিলাম, বাট পরে ভাবলাম যে তাজমহল দিয়ে আমার আসলে কি হবে। তো এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র ছিল, হাতের কাজের জিনিসপত্র অনেক বেশি পাবেন এখানে। আর এক্সপ্লেইন করার আসলে কিছুই নাই। আপনারা এখানে এসেছেন অবশ্যই, আমি জানি আপনারা অনেক কিছুই জানেন, এখানে এসেছেন। ওই যে হাত পাখাগুলো দেখলেন না, ওইগুলো আমার কাছে 80 টাকা করে চেয়েছিল। যেহেতু আমি কোনো ব্লগার নই সেহেতু আমি বলতে পারবো না আসলে এইভাবে এক্সপ্লেইন করে। আর এখানে একতারা দেখায়, একতারা নিয়ে একটি ছোট্ট মজার একটা গল্প রয়েছে। সেটা আমাকে যখন একতারা কিনে দেওয়া হতো ছোটবেলা, বা আমি যখন একতারা বাজাতাম, তখন এই যে মাঝখানে যেই তারটা রয়েছে না, সেটা ছিঁড়ে যেত। তা আমি দেখছিলাম ছিঁড়ে কিনা, বাট ছিঁড়ছিল না।
রেখে দিলাম। আরো ছিল কাঠের তৈরি রিক্সা, ঝুড়ি, চেয়ার, টেবিল, ভ্যান, নৌকা, সব জায়গায় প্রায় সিমিলার আইটেম পাবেন। আর এখানে হচ্ছে সামার সিমিলার আইটেম আর অ্যাভেলেবল ইন স্টোরেজ। আপনাদের এখানে আসতে হলে বাজেটটা একটু বেশি নিয়ে আসতে হবে, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা দোকানেই প্রাইস একটু বেশি চায়। তো যারা গৃহিণী রয়েছেন তারা কিন্তু এখান থেকে খালি হাতে কখনোই যেতে পারবেন না, তাই বাজেট নিয়ে আসবেন। আর যেহেতু দুপুর ছিল সেহেতু অনেকগুলো দোকান বন্ধ ছিল, সবাই লাঞ্চ করতে চলে গিয়েছিল। আর অনেকগুলো দোকানই দেখাতে পারলাম না, বাট ওই যে দেখুন দূরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোতে রয়েছে জামদানি শাড়ি, হাতের কাজের কাঁথা, জামা কাপড়, অনেক কিছু। আমি হচ্ছে কি কি কিনলাম সব দেখাবো পরে, বাট চলেন এখন আমরা অন্য জায়গায় যাই। দেন আমরা যাই হচ্ছে বড় সর্দার বাড়িতে। এখানে 100 টাকা টিকিট দিয়ে ঢুকি আমরা। আর এটা শুধু আমি টিকটক ফেসবুকেই দেখেছি, বাট সামনাসামনি কখনোই দেখা হয়নি। তো আজকে হচ্ছে আমরা ওইটা দেখবো। অ্যান্ড ইট ইজ সো বিউটিফুল ফেস টু ফেস দ্যাট নো ওয়ান ওয়ান্টস টু বিলিভ। ট্রাস্ট মি, এটা এত সুন্দর, এটা এতই সুন্দর, আমার খুবই ভালো লেগেছিল। আর মাঝখানে যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে সেই সময়কার জমিদারের খাট। ভাবা যায়, মানে আনবিলিভেবল। আর এই বাড়িতে কিন্তু 2টা উঠোন রয়েছে। এটা হচ্ছে প্রথম উঠোন, আর মাঝখানে অনেকগুলো রুম অতিক্রম করে যেতে হবে দ্বিতীয় উঠোনে। আপনি শুধুমাত্র কারুকার্যগুলো দেখুন, অতুলনীয়, মানে কি সুন্দর, কি নিখুঁত, মানে মনোরম একটা পরিবেশ ছিল। আর এটা ছিল হচ্ছে বাড়ির দ্বিতীয় উঠোন। দ্বিতীয় উঠোনটাও খুবই সুন্দর ছিল, এটাতে ভিড় একটু কম ছিল, বাট দেখুন অবস্থাটা। তো এর মধ্যে হচ্ছে আমরা সুন্দর একটি প্লেস খুঁজে বের করলাম আঁকাআঁকি করার জন্য। আমরা আঁকাআঁকি করতে বসে পড়লাম। আর কি কি আঁকলাম সেটা দেখানো যাবে না, কিউরিসিটি থাকুক। এখানে অনেকগুলো শুট নিলাম এবং ভিডিও শেষ করে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। পুরো জায়গাটিতে অনেক বেশি ক্রাউড ছিল, কারণ ঈদ সিজন ছিল। তো এই তো আমরা বাসায় চলে আসছি। আর এগুলোই কিনলাম, বেশি কিছু কিনিনি, টাকা নেই ভাই, অনেক বেশি দাম চাইছিল। তো এই তো, সবাই ভালো থাকবেন, বাই।